বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ খেলতে যাবে। বাংলাদেশের টার্গেট এখন চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ। আগে ছিল নেক্সট ওয়ার্ল্ড কাপ, কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপের দিন শেষ। এখন হবে সরাসরি ফাইনাল। ফাইনাল খেলবে বাংলাদেশ। তো যে দল আসুক, ইন্ডিয়া আসুক, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, মানে পাকিস্তান, যে দল আসুক সবাইকে মানে ছেড়ে কথা বলবো না। বাংলাদেশে মানে সবাইকে হারিয়ে দেবে। কোনো দল তাদের সাথে এবার পারবে না। গত সেমিফাইনাল থেকে ছিটকে গেছিল গত চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ 2017 সালে। তো এবারে সরাসরি ফাইনাল খেলবে। এবারে আর ছেড়ে কথা, মানে এবারে আর হেরে যাওয়ার দিন নাই, দিন শেষ। টি-20 বিশ্বকাপে ভালো খেলছিল বাংলাদেশ, সেমিফাইনাল থেকে ছিটকে গেছে, মানে সেমিফাইনাল পর্যন্ত গেছিল, চেষ্টা করছে, সেমিফাইনালে যেতে পারা নাই। তো সেই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলবে প্রথম চ্যাম্পিয়ন ট্রফি। এখন অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছে বাংলাদেশ যাওয়ার জন্য চ্যাম্পিয়ন ট্রফি। তো এবার ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচ তাদেরকে প্রথমে হারাবে। এরপরে যে দল আসে সে দলকে হারাবে। ইংল্যান্ড হোক, পাকিস্তান হোক, যে দল আসুক, মানে কোনো দলকে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না। যদি বোলারদের মধ্যে দেখেন নাহিদ রানা, শরীফুল শরীফুল ইসলাম, তারপর যায় মুস্তাফিজুর রহমান, তানজিদ সাকিব, এদের বোলিং তাণ্ডবে তো মানে বড় বড় ব্যাটসম্যানরা সবাই উড়ে যায়। নাহিদ রানার বল তো চোখে দেখে না, ইন্ডিয়ার ফিল্ডাররা চোখে দেখে না নাহিদ রানার বল। আর অন্য দেশের বড় বড় ব্যাটসম্যানরাও তাদের বোলিং দেখে ভয় খায়। রিশাদ হোসেন, রিশাদের যে স্পিন, যে বলের টান, এই সুইংটা মানে মানে দেখে ভয় পাবে এক প্রকার। লেগ স্পিনার রিশাদ হোসেন গত টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট পাইছে এই রিশাদ হোসেন, এবং কাঁপাই দিছে সবাইকে। সবার প্রশংসা অনেক নিছে, এবং সে এবারে আশা করি ভালো করবে। চ্যাম্পিয়ন ট্রফি তো মাঠ কাঁপাবে এই রিশাদ হোসেন। লেগ স্পিনার কাঁপাই দেয়, মানে বড় বড় ব্যাটসম্যানদের আউট করছে, টাবেসেটকে আউট করছে। তো সেখানে ব্যাটসম্যানদের মধ্যে যদি দেখেন আপনি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, দুই সিনিয়র ক্রিকেটার, অভিজ্ঞ ব্যাটসম্যান আছে। তারপর যায় হচ্ছে আপনার ভালো ভালো আরও তৌহিদ হৃদয়, মানে এদের ব্যাটিং তাণ্ডবে তো মানে উড়ে যাবে। কোনো বোলারের বোলিং কাজ হবে না, এদের ব্যাটিং মানে তুফান উড়ে দিবে, তুফান। তো সেখানে ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচ তো ইন্ডিয়াকে হারাবেই হারাবে। ইন্ডিয়ার আম্পায়াররা চোরামি করে, মানে বারবার আম্পায়াররা বাংলাদেশের বিরুদ্ধে বিপক্ষে কথা বলে, মানে বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত সেটা দেয় না। আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দেয়। তো এই কারণে বাংলাদেশ হেরে যায়। কিন্তু এবার হারার দিন শেষ, এবার জিতে যাবে টাইগাররা। সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে। যে দল আসুক বড় বড় দলদের কাফাই ছাড়বে, কাফাই টাইগাররা। আর সৌম্য সরকার আছে, তুফান উঠে দিবে সৌম্য সরকার। মানে সব মিলিয়ে দিয়ে বাংলাদেশ শক্তিশালী এবার স্কোয়াডটা। লিটন দাসকে মিস করবে সবাই, লিটন দাস নাই, এবং কি সাকিব আল হাসান তো নাই, এটা সবাই জানে। তো লিটন দাসের কেউ অনেক মিস করবে। লিটন দাস থাকলে কিন্তু ভালো হতো দলের জন্য। ইমনকে নিছে, ইমনও ভালো করবে, কারণ বিপিএল অনেক মাতাইছে, বিপিএল কাপাইছে ইমন। সেখানে সব মিলিয়ে শক্তিশালী একটা স্কোয়াড হয়েছে বাংলাদেশের। তো চ্যাম্পিয়ন ট্রফিতে মানে কাঁপিয়ে ফেলে বাংলাদেশ। ফাইনাল ম্যাচ খেলার ক্ষমতা রাখে চ্যাম্পিয়ন ট্রফিতে। শুধু বাংলাদেশের বিপক্ষে কথা বলছে, মানে বারবার ফতর, মানে আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দিয়েছে। তো এই কারণে বাংলাদেশ হেরে গেছে। সেটা আপনি টি-20 বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, যেটাই বলেন, বাংলাদেশ বারবার আম্পায়ারের কারণে হেরে যায়। না হলে বাংলাদেশ ভালো বোলিং করে। ইন্ডিয়ার সাথে একটা সিরিজ খেলতে গেছিল, সেখানে সেখানে বাংলাদেশকে হোয়াইট আউট করতে পারতো না ইন্ডিয়া টি-20 সিরিজে। আম্পায়ারের ভুল সিদ্ধান্ত দিয়েছে, আম্পায়ার ইন্ডিয়ার পক্ষে কথা বলছে। তো ওই কারণে সেখানে হোয়াইট হাউস হয়েছে বাংলাদেশ। তো তারা তো মনে করে যে তারাই শক্তিশালী, বাংলাদেশ কিছুই না, বাংলাদেশ তাদের সাথে পাত্তাই পায় না। কিন্তু তারা, তাদের আম্পায়াররা যে বারবার তাদের সাথে মানে তাদের সাথে খেলে, মাঠে নেমে, মানে সঠিক সিদ্ধান্ত যেটা সেটা দেয় না। তো এই কারণে বাংলাদেশ হেরে যায়। তো এই চ্যাম্পিয়ন ট্রফিতে দেখা যাক কী হয়। ভালো সঠিক সিদ্ধান্ত দেয় কিনা আম্পায়াররা দুর্নীতি করে কিনা, নাকি সঠিক সঠিক সিদ্ধান্ত দেয়, সেটা দেখার ফলে এবার শক্তিশালী টাইগার কিন্তু ফাইনাল খেলবে, কোনো দলকে ছেড়ে কথা বলবে না।